আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যে সবাই অনেকে আমার সাথে তর্ক বিতর্কে জড়িয়েছিল যে কয়টা মুরগি থেকে মাসে কয় টাকা ইনকাম করা যায় বা কি দেশি মুরগি নিয়ে আসলে অনেকে অনেক কথা বলছিল। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে যেহেতু মাস শেষ হয়ে গেছে, তাই আপনাদেরকে যেই মাসের বর্তমান যে মাস মার্চ মাস, সেই মাসের একটা হিসাব দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। প্র্যাকটিক্যালি হিসাব। আসলে অনেকেই আমার সাথে তর্ক বিতর্ক জড়িয়েছিল। আমি বলিনি, আমি কোনো এক্সপার্ট না। আমি এটা নিয়ে কাজ করতেছি 4 মাস হয়, খাঁচায় পালন করতেছি 4 মাস হয়। তো আজকে যেহেতু মাস শেষ হয়েছে, টোটালি যে আমার কয়টার কি বিস্তারিত, কি পাইছি না পাইছি, কয়টার খাবার খাইছে, সব বিস্তারিত। তো আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের উপকারে আসবে, না টেনে দেখবেন ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের একটা মোটামুটি একটা আইডিয়া হবে যে আসলে দেশি মুরগি করে খুব ভালো কিছু করা সম্ভব, পসিবল। তা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, মূল ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমার এক মাসের যে হিসাব, সেই হিসাবটা আপনাদেরকে দিব আজকে। প্রথমেই বলে নেই, গত মাসের যে হিসাব খরচ গেছে আমার, এই রানিং মাসের চেয়ে অনেক কম খরচ যাবে, কারণ ওষুধ খরচটা গত মাসে অনেক বেশি গিয়েছিল। কারণ হচ্ছে কি, তখন আমার মুরগি কম ছিল। তখন আমার মুরগি ছিল মোটামুটি 15, 14, 16, 18টার মতো রানিং মুরগি ছিল, আর অল্প কিছু বাচ্চা ছিল। এবার এখন বর্তমানে আমার মুরগির সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ। বাচ্চা ফুটাইছি কয়েকদিন আগে 90টা। সব মিলে এই মাসে ওষুধের খরচটা অনেক 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 অংশে কম যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার হিসাব। আমার হাতের লেখা ভালো না, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। মোটামুটি একটা হিসাব দিচ্ছি আপনাদের। মোটামুটি নেই, এখানে জাস্ট পুরোপুরি 19-20 হবে হিসাব, এর বাইরে কিছু হবে না। আমার এই মাসে আমার টোটাল মুরগি হচ্ছে গিয়ে 14টা হচ্ছে বড় মুরগি। হ্যাঁ, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মুরগিগুলো। এখানে আমার টোটাল 14টা বড় মুরগি, রানিং মুরগি, ডিম পাড়া মুরগি 14টা। এর মাঝে 2টা মুরগি মাসের মাঝখান দিয়ে ডিমে আসছে, আর বাকিগুলো আসছে হচ্ছে আগেই। তো 14টা মুরগি, 4টা মুরগ, টোটাল 18 পিস মুরগি আমার। হ্যাঁ, 18 পিস মুরগি আমার টোটাল খাবার খাইছে মোটামুটি, এই যে আপনাদের হিসাবটা দেখাচ্ছি। 2 কেজি, 3 কেজি, 6 কেজি, 6 আর 10, 16 কেজি, 16 আর 4 20 কেজি, 21, 22, 23, 24 কেজি, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 30 কেজির মতো খাবার খাইছে। এই মাসে খাবার খরচও আরও কম যাবে, কারণ গত মাসে বিভিন্ন খাবার খাওয়াইছি, খাবার খরচটা একটু বেশি গেছে। এই মাসে শুধু লেয়ার 1 দিচ্ছি, শিখাই ফেলছি। প্রথম লেয়ার 1 খেতো না আমার মুরগি। তো মোটামুটি 30 কেজি খাবার খাইছে, 10 কেজি কুড়া খাইছে। 10 কেজি কুড়ার দাম হচ্ছে 180 টাকা। তো 30 কেজি খাবার খাইছে। হ্যাঁ, 30 কেজি খাবার খাইছে। তো আমার টোটাল খাবার খরচ গেছে হচ্ছে 2200 টাকা, 2200 টাকা। সরি, টোটাল খাবার খরচ না, এটা ওষুধের খরচ সহ। 30 কেজি খাবার প্লাস ওষুধের খরচ গেছে হচ্ছে কি আপনার 500 টাকার মতো, 450, 500 টাকা, 450, 500 টাকা। তো আমার 18টা মুরগি, রানিং মুরগি 14টা, মুরগ 4টা, টোটাল 18টা মুরগি আমার 2200 টাকা খাবার খাইছে এক মাসে। পুরো মার্চ মাসের এক মাসের হিসাব হচ্ছে 2200 টাকার খাবার খেয়েছে আমার মুরগিগুলো। ঠিক আছে, 2200 টাকার খাবার খাইছে। তো এরপর হিসাবটা আপনাদের দেখাচ্ছি। ডিমের যে হিসাবটা, এটা হচ্ছে আমার ডিমের হিসাব। আমি জাস্ট একবারে সমান 200 ডিম পাইছি এই মাসে, একবারে সমান। 14টা মুরগি থেকে টোটাল আমি 200 পিস ডিম পাইছি, একবারে সমান 200, একটা কমও না একটা বেশিও না। হ্যাঁ, আমি মাসের প্রথম দিয়ে ডিম একটু কম পাইছি আলহামদুলিল্লাহ। মাস যখন আস্তে আস্তে বাড়ছে, তখন আমি ডিমের পরিমাণও প্রচুর পরিমাণ বাড়ছে আলহামদুলিল্লাহ। এই যে 11টা, 10টা, 8টা, এর মাঝে 200-র মাঝে আমার 2, 3, 4, 5, 6, 7, 200-র মাঝে আমার 7টা ডিম ভেঙে গেছে। তো এটা আলাদা হিসাব। টোটাল আমি 200 পিস ডিম পাইছি। এখন আমাদের এদিকে ডিমের হালি হচ্ছে 80 টাকা। আপনাদের একটা এক্সাম্পল দেই, 80 টাকা হালি হচ্ছে আমাদের এদিকে ডিমের দাম। বীজ ডিমের দাম 80 টাকা হালি। তো যদি আমি শুধু ডিমও বিক্রি করতাম, আমি 200 ডিম বিক্রি করতে পারতাম 4000 টাকা। আর আমার খরচ হয়েছে 2200 টাকা। আমি যদি শুধু ডিম বিক্রি করতাম 1800 টাকা, 1800 না, বাদ দেন 1500 টাকা আমার লাভ হইতো শুধু ডিম বিক্রি করলে। এটা হচ্ছে শুধু ডিম। তা আমি তো ডিম বিক্রি করবো না আসলে। হ্যাঁ, তো এই যে শেষবারের মতো আপনাদের হিসাবটা দেখাই নিয়েছি, তারপর বাকিটা আমি বলতেছি। এই 2200 টাকা খরচ,
200 ডিম পাইছি টোটাল। আমার এই হচ্ছে আমার মাসের হিসাব। বন্ধুরা সাথে তর্ক করছে, বড় বড় কথা বলছে, তাদের জন্য আজকের ভিডিওটা আমি প্রথমে বললাম। এই যে আমার এখানে 2টা মেশিন বসানো আছে, এই যে একটা মেশিন বসানো, এই যে একটা মেশিন, 2টা মেশিন। এই ছোটো মেশিনটাতে 63টা ডিম বসানো আছে, এটা বাচ্চা 3-4 দিন পরে ফুটবে। বড়টা আছে 93 পিস ডিম বসানো, এটাও ফুটবে 5 দিন বয়স এটার। তো আমার প্ল্যানটা কী বা কী সেটা আমি পরে বলি, আপনাদের সাথে লাভ করি। যেহেতু আমি ডিম বিক্রি করলেও মাসে 1500-1600 টাকা লাভ করতে পারতাম 14টা মুরগি থেকে, একবার অনায়াসে। তা আমি তো ডিম বিক্রি করবো না। আমার এখানে 200 বা ডিম পাইছি আমি। 200 ডিম পাইলে আপনার 200 ডিম যদি আমি বসাই, একবারে সব ফেলে টেলে দিয়ে একবার ফেলে দিলাম, মনে করেন সব ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরও আমি 150 বাচ্চা পাবো। একবারে ফেলে দিলে 150 মানে আর বেশি, কারণ আমার পার্সেন্টেজ 20 ডিমের পার্সেন্টেজ 95% প্লাস, 98-97 এরকম পাই। তো আপনি যদি একবারে সব ফেলেও দেন, একবারে ফেলে দিলেন 50টা ডিম, আপনি 150 বাচ্চা পাবেন মাসে। 150 বাচ্চা যদি আপনার 3 মাস পাইলে তারপর বিক্রি করেন। এখন অনেকে বলতে পারেন যে এটা তো মুখে মুখে হিসাব দিলেন। ভাই মুখে মুখে হিসাব, আর আমি তো কী পাইলাম না পাইলাম সেটা আপনাদেরকে আমি দেখাইলামই যে কী পাইলাম না পাইলাম। আপনি যদি মোটামুটি 150 পিস বাচ্চা 3 মাস পাইলা বিক্রি করেন, 3 মাস, একটা জিনিস মনে রাখবেন, 3 মাস মানে 3 মাস পরে পরে বিক্রি না। আপনি যদি 3 মাস পাইলা বিক্রি করেন, পরবর্তী কিন্তু প্রতি মাসে একটা বেচ বের করতে পারবেন। তো আপনি যদি 3 মাস 150 মুরগি পালেন, মোটামুটি 3 মাস পালেন, আপনার যদি একটা 3 মাস পারলে মোটামুটি 80 টাকা 100 টাকা বা অনায়াসে লাভ হয়। যারা দেশি মুরগি পালে তারা জানে। আপনি যদি 3 মাস পালেন, আপনার 3 মাস না পেলে 1 মাস পালেন, 1 মাস পারলেও আপনার একটা মুরগিতে 50 টাকা লাভ হবে কমপক্ষে। হ্যাঁ, একটা মুরগিতে 50 টাকা লাভ হবে। 1 মাসের একটা বাচ্চা বিক্রি করা যায় 110-20 টাকা, 110 টাকা। খরচ হবে আপনার ম্যাক্সিমাম 50 টাকা, 60 টাকা লাভ, ধরেন 50 টাকাই লাভ। তো 100 মুরগিতে আপনার লাভ হচ্ছে 5000, আর 50টা মুরগিতে লাভ হচ্ছে 2500, 7500 টাকা। ভাই হিসাব খুব সিম্পল, 7500 টাকা লাভ, সিম্পল হিসাব। তো এর চাইতে সহজ হিসাব আর পৃথিবীতে নাই বন্ধুরা। আমি আপনাদেরকে এই মাসটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আপনাদেরকে এই অনেকে যারা তর্ক করে আমার সাথে দেশি মুরগিতে লস, ভাই দেশি মুরগিতে লস বলতে কোনো অপশনই নেই। আপনার লাভ কম হবে বেশি হবে, হ্যাঁ অপশন আছে, কখন যখন নাকি আপনার মুরগি আপনি টিকাইতে পারবেন না, তখন তো আপনার লস হবে, এটাই স্বাভাবিক। তো ওইটা হচ্ছে আলাদা সাবজেক্ট, না টিকাইতে পারলে পৃথিবীর সব কিছুতেই লস। তো এরপরে যদি আরও কিছু আপনাদের জানার থাকে, বিস্তারিত আরও কিছু বোঝার থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এক্সপার্ট না, তবে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা, এরকম নতুন নতুন ভিডিও পেতে, এবং মানে প্রান্তিক পর্যায় থেকে আর কি ইনফরমেশন পেতে। এই দালালি নাই বন্ধুরা আমার মাঝে, কারণ আমি দালালি করি না, আমি নিজে পালি, কষ্ট করে পালি, আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালো পাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।